হ্যালো গাইস, হ্যাপি হোলি সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো আমরা আজকে সবাই রেডি হয়ে পড়েছি বসন্ত উৎসবে যাবো বলে। আসলে আমাদের কলেজে আজকে বসন্ত উৎসব হচ্ছে, ওখানেই যাব। তাই দেখো সবাই রেডি হয়ে পড়েছি, এখন বের হব। জানি না এখনো বসন্ত উৎসব আছে নাকি শেষ হয়ে গেছে, কারণ কি আমরা অনেকক্ষণ আগে রেডি হয়ে চলে এসেছিলাম প্রিয়াঙ্কাদের বাড়িতে, আর ওর একটা বোন আসবে বলে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তারপর আমরা একটার সময় বের হয়েছি যাবো বলে। দেখতেই পাচ্ছি যে গাড়িতে উঠছি, আর এটা হচ্ছে গিয়ে শামুকতলা। আমরা ডাঙ্গি থেকে গাড়িতে উঠে শামুকতলা এসেছি, এখন শামুকতলা থেকে আবার কামাখ্যাগুড়িতে যাচ্ছি। তো ওখানে গিয়ে কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এদিকে দেখতে পাচ্ছ এই যে চাপানি যাওয়ার রাস্তাটা যে আছে, এটা প্রচুর ভাঙাচোরা, কি বলবো। আর এদিকে একটা গাড়ি গাড়ি প্রচুর ধুলো বের হয়, এর জন্য দেখতে পাচ্ছ সবাই আঁচল দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। রাহুলও মানে আঁচল দিয়ে মুখ ঢেকে নিয়েছে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমি একবারের জন্য আমার মুখটা ঢাকিনি। আমি জানি না কেন, আমার ভালো লাগে না মুখ ঢেকে যেতে। অনেকে আছে দেখি রুমাল দিয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে, বাট আমার এটা একদমই পছন্দ না। আমার মনে হয় ধুলো লাগলে লাগুক, কোনো অসুবিধা নেই, বাট আমি মুখ ঢাকবো না। আমার কেন জানি না ভালো লাগে না একটু। যাই হোক, তারপর দেখো কামাখ্যাগুড়িতে পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়ে দেখছি যে সবার মুখে আবির লাগানো আছে, বাট আমাদের মুখেই নেই। কেমন যেন একটা লাগছিল। তারপর ভাবলাম যে গাড়ি থেকে নেমে আমরা হোলিটা লাগিয়ে নিই মুখে, তারপরে আমরা কলেজে ঢুকবো। তো দেখতে পাচ্ছ হোলি মাখিয়ে নিয়েছি গালে, আর এই যে দেখতে পাচ্ছ মনিকা নিজে নিজে মাখিয়ে নিচ্ছে মুখের মধ্যে। বসন্ত এসে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমরা কলেজের সামনে চলে এসেছি, মেন গেটের সামনে আছি, আর এখন আমরা কলেজের ভেতরে ঢুকবো। আর আমি অনেক দিন থেকে কলেজে আসি না, যে আজকে আবার আসলাম। আগের বছর বসন্ত উৎসব হয়েছিল, বাট তখন আমি আসিনি। এইবারই হয়তো আমার ফার্স্ট আসা বসন্ত উৎসবে। তো চলো যাই, গিয়ে দেখি কতটুক কি সাজিয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একটাই রিকোয়েস্ট হলো, কেউ স্কিপ করবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে একটু নিজেদের থোবরাটা একটু দেখছি ভালো করে, যেহেতু কলেজে এসেই পড়েছি, দেখছি যে সবকিছু ঠিকঠাক আছে কি না। তারপর দেখো যে চলে গিয়েছি কলেজের সামনে। আর হচ্ছে গিয়ে এইবার নাকি আমাদের কলেজের মানে বাইরে অনুষ্ঠানটাও হচ্ছে। আগের বছর ভেতরে হয়েছিল, আর খুব সুন্দর করে ডেকোরেশন হয়েছিল। যে দেখতে পাচ্ছ সবাই নাচ করছে, এখানেই হয়েছে। তাই ভালো লাগেনি, মানে ভেবেছিলাম হয়তো ভেতরে হবে, সুন্দর করে ডেকোরেশন করেছে তেমন কিছু, বাট তেমন কিছু হয়নি। নর্মাল করে ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছে, বুঝতে পারিনি যে এরকম ভাবে হবে। যাই হোক, তো দেখো যে এটা হলো আমার ফুল লুক। তো আমাকে এই শাড়িতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। আর জানি না, আমার খুবই লজ্জা করে সবার সামনে ভিডিও করতে, তো ছোট্ট করে একটু করে নিলাম। তো দেখো আমরা এমন টাইমে আসছি, ঠিক আছে, মানে আমাদের কলেজে হোলি খেলতে, মানে আসতে না আসতে বলছে বের হো বের হো বের হো। চলো শেষ, বসন্ত উৎসব শেষ। চলো টাটা, বাড়িতে যাই। তারপর আমরা চলে এসেছি দোকানে কিছু খাওয়া দাওয়া করতে। এখন খাওয়া দাওয়া করবো, তারপর বাড়িতে যাবো। আর দেখতে পাচ্ছি এদিকে ক্যামেরাটা অন করে আমি ঢং করা শুরু করছি। ক্যামেরাটা অন করে যাই না, ইচ্ছে করে একটু ঢং করি, কেন জানি না ভালো লাগে। যাই হোক, আর হ্যাঁ, আজকে নাকি চন্দ্রগ্রহণ লেগেছে, আর সেটা আমরা কেউ মানতেই চাইছি না যে চন্দ্রগ্রহণ লেগেছে। তাই আমরা খেতে চলে এসেছি, যে চন্দ্রগ্রহণ লেগেছে তো কি হয়েছে, গান্ডে পিন্ডাকে গিলে নিই। তো সবাই গিলে নিয়েছে, ঠিক আছে, মানে পেট ভরে খেয়ে নিয়েছি। কিন্তু বাড়িতে বলছে আজকে কি খাওয়া যাবে, আজকে কি কিছু খাওয়া যাবে, এরকম বলছে। কিন্তু ওরা ঠিকই খেয়ে নিচ্ছে পেট ভরে, কিন্তু ওটা কাউকেই বলেনি বা বলবেও না মনে হচ্ছে। তো দেখো আমিও খেয়ে নিচ্ছি এদিকে, তাও আবার চিকেন দিয়ে চাউমিন, ভাবা যায় চন্দ্রগ্রহণ লেগেছে। যাই হোক, তো তোমরা চন্দ্রগ্রহণে কে কে খাওয়া দাওয়া করেছো বা খাওয়া দাওয়া করোনি একটু কমেন্টে বলে দিও, ঠিক আছে। আমরা তো মানি না, আমাদের কি কিছু হবে জানি না। তো চলো
এই যে দেখতে পাচ্ছ এদিকে দুজন তখন থেকে বাপরে বাপ হিসাব করেই যাচ্ছে ওদের হিসাব আর মিলছে না, মানে লাবড়া খিচুড়ি সব এক জায়গা হয়ে গেছে। ওরা মানে কেউ কারোর হিসাব মিলাতে পারছে না যে কে কার থেকে কত পাবে না পাবে। দেখো এখনো ঝগড়া লেগে গেছে এটা নিয়ে। ঝগড়া বলতে আবার ভেবো না যে ঝগড়া সত্যি লেগে গেছে, আরে ওরকম না। ও মানে ও বলছে আমি তোর থেকে অত পাবো, ও বলছে তোর থেকে আমি অত পাবো, এটা নিয়ে আর কি কথাবার্তা চলছিল। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।